তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 10টা পৃথিবী সমান একটা জান্নাত দিব, কিন্তু জান্নাত যে দিব এটা সকলকে একথা বলে নাই। কোরআন শরীফের আরেক জায়গায় বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে একটা ব্যবসা করি। কি ব্যবসা? মুমিনদের জান মাল আমি খরিদ করি। যেমন আজকের মাহফিলটা আয়োজন করতে গিয়ে কিছু টাকা পয়সার দরকার হয়েছে কিনা? কষ্ট করে যুবকেরা, এই বাবা যুবক, কারা এই মাহফিলের আয়োজন করেছো? এটা তো জান্নাতি নমুনা। আল্লাহ বলেছেন তোমাদেরকে খরিদ করবে। কাদেরকে? জান মাল। যারা মাল দিবেন এই মাহফিলের জন্য, টাকা দিবেন, আপনারে খরিদ করছে আমার আল্লাহ। যারা এই কষ্ট করে বসে আছেন, জান দিয়ে কষ্ট করছেন, এই শারীরিক ভাবে কষ্ট করছেন, আল্লাহ কয় জান মাল আমি আল্লাহ খরিদ করে নিছি। যাদেরকে আল্লাহ খরিদ করেছে তাদের দ্বারা মাহফিল কায়েম হয়েছে, যাদেরকে খরিদ করেছে তাদের পয়সাই আজকের মাহফিলে আসছে। আর যারা বসে আছেন আল্লাহর খরিদিত মেহমান আপনারা, আল্লাহ বলেন আমি তাদের সাথে ব্যবসা করি, তাদেরকে আমি খরিদ করি। কিসের বিনিময়? টাকা, ইউরো, ডলারের বিনিময় নয়। কোরআন শরীফ বিআন্না লাহুমুল জান্নাহ, ও ফেরেশতারা জান্নাতের বিনিময় আজকের এই মানুষগুলিকে আমি আল্লাহ খরিদ করে নিলাম। জোরে জোরে কন্যা সুবহান। তো এই কিসিমের খরিদ ব্যবসা বাণিজ্য আমার আল্লাহ কার সাথে করেন? কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, যেমন আপনারা আজকে খেলাধুলা বাদ দিয়ে, টিভি বাদ দিয়ে, অন্য অনুষ্ঠান বাদ দিয়ে এই জান্নাতের বাগানে বসেছেন, তাদের কথা বলতেছেন। এই কাজটা সকলে করতে পারে না। কে করতে পারে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন শরীফ বলছে নিশ্চয়ই নামাজে মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে। বলুন কিসে ফাহেসা কাজ থেকে বিরত রাখে? নামাজে। এই কথা কে বলছে? বলুন কে বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নামাজে মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে। তার বাস্তব বলুন তো, যারা নামাজি যতই খেলা দেখুক, যদি মসজিদে আজান পড়ে যায়, নামাজি কি খেলা দেখবে না নামাজ পড়তে যাবে? তাইলে নামাজে এই ফাহেসা কাজ থেকে ফিরায়া আনলো কিনা? যে নামাজটা ফাহেসা কাজ থেকে ফিরায়া আনে, জান্নাতের বাগানে নাই, এই কাজটাই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর এই কাজের বেলায় রাসূল বলেছেন তোমরা এই কাজটা করো। কেন? as-salatu mirazul mu'minin, তোমরা এই নামাজ দিয়ে মাওলার দিদার করতে পারবা। আচ্ছা, আল্লাহরে আপনারা দেখছেন? রাসূল বলছে নামাজও দাঁড়াইলে দেখতে পারবেন, নামাজও দাঁড়াইলে দেখতে পারবেন। as-salatu mirazul মুমিনিন। কি মজার ঘটনা! আল্লাহ বলতেছেন নামাজে মানুষকে ফাহেসা কাজ থেকে ফিরিয়ে রাখে, আর নবী বলতেছেন এই নামাজ দিয়া মাওলার দিদার পাওয়া যায়। আচ্ছা বলুন তো, মাওলার দিদার দেখছেন না তো? আমার আল্লাহ যে কত সুন্দর! বেহেশতে গিয়ে দেখবেন, যখন বেহেশতে ঢুকবেন আপনারা, বেহেশতের মধ্যে মেহমান বেহেশতি, আপনারা আল্লাহ পাক বেহেশতে যায় আপনাদের সামনে দিদার দেখাবেন, যা বলবেন যেমন মেহমান বাড়িতে আসলে বাড়ির মালিক যিনি, ইনি মেহমানের সাথে সাক্ষাৎ করে না। আপনারা যে আসছেন ফটিকছড়িতে, রাস্তাঘাটে কোনো ঝামেলা হইছিনি, আসতে কোনো কষ্ট হয় না তো? বাড়ির মালিক এরকম মেহমানকে যা বলে না, আমার আল্লাহ বেহেশতে আপনাদের সাথে দিদার দেখায়া বলবেন, ও আমার বেহেশতি মেহমানেরা, ও আমার মেহমানেরা, আপনারা যে দুনিয়ায় কষ্ট করে আসলেন, কোনো কষ্ট কবরে হয় নাই তো? কবর থেকে সুষ্ঠুভাবে হাসরের ময়দানে আসছেন তো? হাসরে কোনো ঝামেলা হয় নাই তো? আমার জান্নাতে আমার বাড়ির মেহমান হতে আপনাদের কোনো সমস্যা হয় নাই তো? আপনারা আল্লাহর সুন্দর চেহারা দেখে, মুস্কি হাসি দেখে আপনারা খালি চাইই থাকবেন। আল্লাহ কইব কি ব্যাপার? আপনারা কইবেন খোদা গো কিচ্ছু ব্যাপার না, খালি আপনারা দেখুন কি যে সুন্দর, কি যে সুন্দর, কি দেখলেন এই জগতের সুন্দর, আর এইটা সুন্দর আর এইটা সুন্দর। সকল
সুন্দর যিনি বানাইলেন ইনি যে কত সুন্দর এইটা তো খোঁজ নিলেন না। আল্লাহ বলবেন কি ব্যাপার, তোমাদের নাস্তার ব্যবস্থা করছি, একটু নাস্তা করো। আগে প্রথম মেহমান আসলে বলুন তো আগে মানুষ নাস্তা দেয় না? বেহেশতে গেলে আল্লাহও আপনাদেরকে প্রথম নাস্তা দিবে। তোমরা আমাকে কত দেখবি, দাঁড়াও আমি নাস্তার ব্যবস্থা করছি তোমাদের জন্য। নাস্তা দিব রুটি এবং তার সাথে মাছের কলিজা ভাজি দিব। রুটি আর কি মাছের কলিজা ভাজি দিব, আপনারা খাইতেন। বল হুজুর রুটি তো সারা জীবনে খাইলাম, এই রুটি দিব আর এটা কি মজা লাগবে? আরে এই রুটি না, ফসাডার রুটি না। রুটি যে গোল খামিরা যে করব, রুটির খামিরাটা সমস্ত ফল ফলাদির রস দিয়া, ফল ফলাদি এ দুনিয়ার ফল না, বেহেশতের ফল, ফল ফলাদির রস দিয়া রুটির খামিরা বানাবো। মাছের কলিজা ভাজি মাশাআল্লাহ সামনে দিব। এই মাছের কলিজা ভাজি যে আপনারা খাওয়াইবো, বলুন তো এই ঘটনা দুনিয়ার যে আইছে মাছে শুনছে না? মাছে শুনে নাই? মাছে হইন একদিন কইছিন খোদা গো আপনারে এই আইনটা তো সুন্দর হইল না। কি কইলি? আমরারে বানাইছেন আগে, মানুষ বানাইছেন পরে। আমরার কলিজা মাইনছেরে খাওয়াইবেন কেন? মানুষের কলিজা না আমরা খামু, যেহেতু আমরা আগে সৃষ্টি। আল্লাহ কই কি রে, আমার সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক তোদেরকে খাইবো, আর তোরারে বানাইছি তেহারার লাগিয়া। আজকে তোরা আমার সাথে গার দেখাইলি, মাছের জিহ্বাটা কেটে দিছে। ওহন দেখেন মাছ আর কথা কইতে পারে না। আগে গরুও কথা কইতে পারতো। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ বলতেছেন আদম, ও আল্লাহ আমার তো পেটে খিদা, আমার তো খাইতে হইব। আল্লাহ কই খাইবি মাগনা খাইবি, কাজ কইরা খা। দুইটা বলদ দিলেন হাল চাষ করবার লাগে, জমিনে হাল চাষ করব। দুইটা বলদ আর ফসলের বীজ, প্রথম পৃথিবীতে আসছে গম বীজ। এই বলদ দিয়ে হাল চাষ করে গম বাইন্দাইলেন আদম নবী। হাল চাষ করতে করতে যখন একটু সময় বেশি হয়ে গেছে, গরু তো গার দেখাইতেছে, এই আদম নবী আমরা মাইরা রে বাড়ি। গরু কইতেছে আমরা বাড়ি না। আল্লাহ কই কি রে আদম, কি ব্যাপার? আদম নবী কই প্রভু এমন এক গরু দিলেন আমার সাথে গার দেখা। আল্লাহ কই এই গরু আমার আদমের লগে গার দেখাইছস, তোরারও জবান বন্ধ করে দিলাম, ওহনার জবান নাই। সারাদিন হাল চাষ করলো। আচ্ছা মাছ মাতবুরি করলো, জিহ্বা কাইটা দিল, কথা বলতে পারে না। এরপরও মাছের উপরে বিপদ শেষ হয় নাই, জিহ্বাটা কাটছে, বিপদ শেষ হয় নাই। দেখবেন গরু মানুষের জন্য খাওন জায়েজ, কিন্তু মৃত গরু কেউ খাসি খাওন জায়েজ। খাসিটা মরে গেলে কেউ খাইবো? মুরগ 90 টাকা কেজি কিনলেন ফার্মের মুরগ, একটা মৃত মুরগ 5 টাকা কেজি দিলে কেউ নিবেন? খাসি 200 টাকা, মৃত খাসি 5 টাকা কেজি, কেউ নেয় না। গরু 140 টাকা, 10 টাকা কেজি, কেউ নেয় না। মরে গেলে মরার দাম নাই। কিন্তু মাছ জীবিত নেই, মরলেও মাছ। কথাটা কি বুঝাইতে পারলাম না? মৃত মাছ, মরা মাছ বাজারে বিক্রি হয় না। আল্লাহ কয় এই মাছ তুই মাছ চুরি করলে কেন? তোরে জীবিত খাইব, মৃত খাইব। কথাটা কি বুঝাইতে পারলাম না? মৃত মাছ খাইনি, তার কারণটা হলো ওই যে আমরারে কলিজা বাজিটা বেহেশত খাওয়াইবো, হ্যাঁ গার দেখাইছিন, হ্যাঁ কেড়ে খাওয়াইবার লেগে। এই জন্য আল্লাহ তার উপরে বিপদ বেশি চাপাইছে। দেখবেন মাছ দেখলে মানুষ ধরার লেগে যত আকাঙ্ক্ষা জাগে, আর কোন জিনিস ধরার জন্য এত আকাঙ্ক্ষা। এই বৃষ্টিতে অনেক সময় মাছ নদীর থেকে খালে বেরিয়ে দিয়া বৃষ্টির পানিটা উজাইতে থাকে। দেখবেন যে জীবনে মাছ দেখছে না, হ্যাঁ ও দেখলে মন না চা কি ধরি। আর ধরতে কি, খাইতে যেমন তেমন, ধরতে আরো মজা কি বেশি। মাছের মতো বিপদ কোন প্রাণীর উপরে হিসাবেও মাছ ধরে, হুজুরও ধরে, ইমাম সাহেবও ধরে। আল্লাহ তুই কামটা খারাপ করছস, এর লাগে তোর বিপদ বেশি। কেমন বিপদ দেখছেন? জীবিত খায়, মরে গেলে গো আবার যদি একটু নরম হয়ে যা তারপরও কি খায়। আচ্ছা ফসা গরুর গোশত কেউ নিব, কিন্তু মাছ একটু নরম হইলেও কি
নাই, এক বেচারা বড় এক শৈল মাছ লইছে, মরা নরম হয়ে গেছে। আরেকজন জিগায় এত নরম মাছ পয়সা দিয়া কিনছো? করে পয়সাটা কিনছি যে এইটারে লেবু পাতা সাথে দিয়া বুনা কইরা খামু। বাড়ি নিয়ে কইতাছে, কই গো তিব্বতের মা, লেবু পাতা দিয়া বুনা করো। তিব্বতের মা মাছ কাটতে গেছে, কাটতেই পারে না, দাওয়ের সাথে খইসা যায়। কি মাছ আনছেন? এটা তো দাওই লাগাইতে পারি না, খইসা যা। ও বেশি নরম? তাইলে মাছখানে একটা ফাড়া মারো, মাছখানে একটা ফাড়া দিয়া টিনের ঘরের চালা ফালায় দাও। কিসের লাগিয়া কোন তো? কয় না কয় না কয় না, ঠিক আছে টুটকি টুটকি। আল্লাহ কয় তোরে শুটকি দিয়া খাইব, তো তোরে ছাড়তো না। কেন? আল্লাহর ইচ্ছা হলো, বাজেট হলো এই মাছের কলিজা ভাজি দিয়া বেহেশতে আমাদেরকে খাওয়াবো। আচ্ছা বলুন তো, যে এই বেহেশতে এমন আয়োজন আছে, এই বেহেশতে আপনারা কি যাইতে রাজি আছেন? আসুন না, রাস্তা খুলে দেই, একবারে সহজ পথ, বেহেশতে যাওয়ার রাস্তা বাইর করতেছি। আসুন আগে বাড়ি। কষ্ট হইতাছে আপনাদের? কষ্ট করতে হবে তো বেহেশতে যাইতে গেলে। এবার বেহেশতে মাছের কলিজা ভাজি দিয়ে আপনাদেরকে মাওলার সাক্ষাৎ হবে, মাওলার দিদার পাবে। জায়গা একদিন মাওলারে দেখাই যাইতেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহু আকবার। জায়গা দেখছেন? আল্লাহর বাড়ি যাওয়ার নমুনা দেখছেন? আল্লাহু আকবার। এই দুইটা হাত এইভাবে তুলতে হয় কিনা? এই দুইটা হাত তোলার অর্থ কি? আমরা দেখবেন আপনাদের ফটিকছড়ির মানুষ ঢাকা যাবে, বাড়ির থেকে বাহির হয়ে দেখবেন বাড়ির সামনে রিকশার উঠবে, এমন সময় বাচ্চা মেয়েটা জানালাতে হাত বাইর করছে, আব্বু, এরকম করে না? এটা কি? এটা কি? টাটা টাটা। আবার আব্বুও দেখবেন রিকশা দুইটা কি গায়, আচ্ছা টাটাটা কয় হাতে দেয়? টাটা ঘুমাই থাকুন, দোয়া করে দেয়। টাটা কয় হাতে দেয়? এক হাতে। এক হাতে দেওয়ার অর্থ হলো মেন রোডে যায় দেখবো গন্ডগোলে গাড়ি আইছে না, অবরোধ বন্ধ, তাইলে আবার ফিরা কি বাড়িতে আসতে হবে। এই জন্য এক হাতে টাটা দেয়, আর এক হাত রিজার্ভ থাকে। কিন্তু নবী যে কইছে আসসালাতু মেরাজুল মুমিনিন, তোমরা নামাজ দিয়ে মাওলার দিদার করো, এখানে কোনো বেজাল। এই জন্য আমরা এই দুনিয়া ছাইরা মাওলার দিদারে নামাজ দিয়া যাইবার সময় টাটা আমরা কয়াতে দেই। এই যে টাটা, এই আমার ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চা, জমি জামা, বাড়িঘর, দোকানপাট, স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, দ্বন্দ্বলত, জায়গা জমিন, গরু বাছুর যা আছো, তোমাদের সবার কাছ থেকে বিদায় নিলাম, টাটা। বুঝলেন নাই? চলছে নাকি নামাজ থেকে কথা কইলে নামাজ হইব? হইব হইব। আমার এক দাদি আছি, নামাজ থেকে কথা কইতো। আগিলা মানুষ তো জানতো না, সরল মানুষ ছিল। নামাজের থেকেও নামাজে ঘরে আবার দান, দানের মধ্যে মুরুগ লাগছে, মুরুগে দান খাইতেছে, তো নামাজের থেকে আচ্ছা বাবারা ভাইরা, নামাজ থেকে শীষ কইলে নামাজ হইব? আরে নামাজ এমন একটা জিনিস, এই বাংলাদেশ থেকে নামাজে আপনাকে জান্নাত দেখায় দিবে। আসুন না দেখি, বসুন। কিন্তু নামাজের মতো নামাজ পড়তে হবে। কিন্তু দাদি নামাজ পড়তো, নামাজের থেকে দান ফিরাইতো। শেষ কই গো ফালুর মা দান খাইলে দেছে, আবার ঠুট নাড়ায়, সুরাও করে, আবার ফালুর মারে ওটা। খুব সরল মানুষ ছিল আর কি। আসলে আগিলা মানুষ তো সরল ছিল, ভিতরে গরল ছিল না। এখন তো মানুষ উপরেদার সরল, ভিতরে। আমার এই দাদিরা কেমন সরল ছিল। এই দাদার নাম ছিল রহমতুল্লাহ। রহমতুল্লাহ মানুষের নাম আছে না? এই দাদির নামাজ পড়তে গেলে যতদিন বাচ্চা গেছে, সালাম ফিরাইতে গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোনদিন কয় নাই। কেন? রহমতুল্লাহ স্বামীর নাম, স্বামীর নাম যদি উচ্চারণ করি বেয়াদবি হবে। স্বামীর নাম উচ্চারণ করলে কি বেয়াদবি হবে? কি মানুষ ছিলেন দেখেন। আর ওখানে তো স্বামীর নাম লয়ে ডাকে,
বাচ্চু বলে, স্বামীর নাম লয় না। তারা কেমন ছিল? সালাম ফিরাইতে গিয়ে রহমতুল্লাহ কয় নাই, সব দিন বাচ্চা গেছে এই দাদি সালাম ফিরাইতে গিয়ে কইছে আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই, আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই। জীবনে স্বামীর নাম আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই। কি সরল ছিল, নামাজ পড়তো, নামাজের থেকে দান ফিরাইতো। আচ্ছা, এরকম আচার আচরণ কি নামাজে চলে? আসলে তখন নামাজ পুরাপুরি জানতেন না। যদি নামাজ পুরাপুরি জানতো তাইলে নামাজে থেকে দান ফিরাফিরি করতো না। যারা নামাজ শিখে ফেলেছে তাদের জীবনী, যেই নামাজ মাওলার দিদার, যেই নামাজ মুমিনের মেরাজ। নবীর সাহাবীদের জীবনী খুলুন, নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়াইতো মাওলার দিদারে যাওয়ার জন্য, আল্লাহু আকবার, উড়ন্ত পাখিগুলি আইসা সাহাবীদের মাথায় বসতো, বৈশে শরীর খাওয়া যাইতো, কাঁধে বসতো। এটা কই বসলো পাখিরা টের পাইতো না। এটা কি কোনো মানুষ না কোনো খোড়া, কোনো ফিলার, কোনো গাছের ডাল? এরা গাছের ডাল না মানুষ? পাখিরা টের পাইছে না। বলুন তারা কেমন নামাজ পড়ছে? আর আমরা নামাজে থেকে দান ফিরাই। কোন নামাজকে মাওলার দিদার শিখাইয়া গেলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী যখন বলেছে নামাজ মেরাজ হবে, মাওলার দিদার হবে, জায়গা না মাওলার দিদারে, সব বিদায়, মুরিদান বিদায়, বিবি বাচ্চা বিদায়, ধন সম্পদ বিদায়, টাটা দিতেছে, বাড়িঘর যা আছে সবার কাছ থেকে টাটা। আমি আমার নবীর কথাই মাওলার দিদারে রওনা হয়েছি। আল্লাহু আকবার বলো। যাচ্ছে আল্লাহর দিদারে, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহর আরশে যায় পৌঁছলেন। ডাকে, নামাজ থেকে ডাকে, আরশ আরশ। আল্লাহ কই? আরশে কয়। ভাইজি আল্লাহ তো আরশে থাকে না। নবী কইছে আরশে আয়া দেখা করতাম নামাজ দিয়া, তুই কস আরশে থাকে না? হ্যাঁ, নবী না কইছে আরশে কয়। ও ভাইজি, নবী খালি একটা না, নবীর সাথে আরো অনেক চুক্তি হয়েছে। বাকি চুক্তির খবর জানো? কি চুক্তি হয়েছে? নবীর সাথে আমার আল্লাহ গোপন চুক্তি করেছে। বন্ধু হো, তোমারে তো সাক্ষাৎ করেছি, দিদার দেখাইছি, ভালোবাসা প্রেম মহব্বত করেছি ওই কাবা কাউসাইনি নিয়ে। তোমার উম্মতেরা তো এত উপরে আসতে পারবে না। আমি তোমার উম্মতের সাক্ষাৎ দিদারের জন্য সহজ করে দিলাম। কি? তোমার উম্মত যদি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়, আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম ফালায়া আমি নিজে যায়া জমিনের মধ্যে তোমার উম্মতের সাথে দেখা করব। তুমি যখন 2 রাকাত নামাজে দাঁড়াইছো, আমার আল্লাহ আরশ ফালাইয়া তোমার সাথে দেখা করার জন্য জমিনে নাইমা গেছে। বাইজিদ একটা চিৎকার মারলেন, কেমন নবী পাইলাম, কেমন নবীর উম্মত হইলাম। নামাজে দাঁড়াইলে আমার আল্লাহ আরশ ফালাইয়া দেখা করতে যায়, দিদার দেখাইতে যায়। এই চিৎকারে বাইজিদের মুরিদ বলেন, বাইজিদের শারগিদ বলেন, আমি ঘুম থেকে উঠে গেছি, ওইটা দেখি বাইজিদ এত জোরে আল্লাহু আকবার বলে চিৎকার করেছিলেন, বাইজিদের গলা দিয়া রক্ত বাহির হইতেছে। কি ভাগ্য আমাদের! আমরা এমন এক নবীর উম্মত, নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা করতে আসে। একটা ওলির মা হবেন এটাই নয়, যিনি হবেন জান্নাতি মহিলাদের সরদারিনী, খাতুনে জান্নাত ফাতেমা জাহরার জীবনী খুলুন। ফাতেমা নামাজের মধ্যে ছিলেন, আমার নবী ফাতেমার ঘরে যাইয়া হাজির, পিছনে যাইয়া ডাকতেছেন ফাতেমা, চাইয়া দেখে নামাজ পড়তেছে বসে বসে। নামাজ যখন শেষ করে দিলেন, আমার নবী জিজ্ঞেস করেন, ফাতেমা রে, বসে বসে নামাজ পড়লি কেন? বসে বসে নামাজ পড়া তো তোমার ঠিক হবে না, দাঁড়াইয়া নামাজ পড়তে হয়। ফাতেমা 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। বাবার
চেহারার দিকে তাকাইয়া, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ডাকতেছেন, বাবা গো আমি তো বসে নামাজ পড়ি না, দাঁড়াইয়া দাঁড়াইয়াই তো নামাজ পড়ি গো বাবা, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না রে বাবা। 3 দিন পর্যন্ত আমি ফাতেমা না খাইয়া থাকতে থাকতে, বাবা গো 3 দিন পর্যন্ত না খাইয়া থাকতে থাকতে আমি ফাতেমা দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে মাথা চক্কর মেরে পড়ে যায় বাবা গো, সেজন্য বসে বসে নামাজ পড়ি বাবা, না খাইয়া দাঁড়াইতে পারি না, তারপরেও বসে বসে নামাজ পড়ি আমি ফাতেমা, এক ওয়াক্ত নামাজও কায়দা করি না। রে সুন্দরপুরের মা বোনেরা, যেই ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন, 3 দিন পর্যন্ত না খাইয়া যদি নামাজ আদায় করতে পারে, এই নামাজ সারা ফাতেমার সাথে কেমনে জান্নাতে যাইবা? শুধু এই জায়গায় নয়, আমার নবী বলেন আমি একদিন ফাতেমার ঘরে যেয়ে ডাক দিলাম, ফাতেমা দরজা খুলো, ও ফাতেমা দরজা খুলো। ফাতেমা তো দরজা খুলে না, খালি জবাব দেয় আব্বা আমি আছি, দরজা খুলো, খুলে না। এইভাবে 3 বার ডাক দিলেন। নবীজি বলতেছেন দুঃখ করে, ফাতেমা রে আমি ডাক দিব আর তুমি আসি বলে জবাব দিবে, দরজা কি খুলবে না? আমি কি তোমার সাথে দেখা করব না? ফাতেমা চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে, বাবা গো আমি কেমনে আপনার সাথে দেখা করব? বাবা এমন একটা কাপড় আমি ফাতেমা পরিধান করে রাখছি, এই কাপড়টা যদি মাথার দিক ডাকতে যায় পায়ের দিক খালি হয়ে যায়, পায়ের দিক যদি ডাকতে যায় মাথার দিক খালি হয়ে যায়, বড় কোনো কাপড় আমি ফাতেমার নাই। আল্লাহু আকবার। বড় কোনো কাপড় আমি ফাতেমার গায়ে নাই বিধায় আমি দরজা খুলতে পারতেছি না। আমার নবী সঙ্গে সঙ্গে মাথার রুমাল খানি, রুমাল মুবারক দরজার ফাঁকি দিয়া ভিতরে দিলে, ফাতেমা নবীজির রুমাল মুবারক মাথার মধ্যে লাগাইয়া বাকি কাপড় দিয়ে পায়ের দিক দাইকা দরজা খুলে দিলে। আমার নবী বলেন আমি তাকাইয়া দেখি রে আমার ফাতেমার চেহারা না খাইয়া কালো হয়ে গেছে। যে ফাতেমার 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না, কাপড় সারা শরীর ডাইকা রাখার মতো কাপড়ও পাইতো না, তারপরেও ফাতেমা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। মা বোনেরা গো, সুকেশের মধ্যে কত রঙের কাপড় সাজাইলা কিন্তু নামাজে খারাইলা না। নবীজির এক সাহাবী মসজিদে নামাজ পড়ে, নামাজ ফরজটা যখন শেষ হয় দৌড়াইয়া বাহির হয়ে যায়। অন্য সাহাবীরা বিচার দিলেন, রিপোর্ট দিলেন, হুজুর আমাদের একজন সাহাবী ফরজ শেষ হইলেই দৌড়ে বাহির হয়ে যায়। আল্লাহর নবী গো ব্যাপারটা তো আমরা বুঝতেছি না। রাসূল বলেন আজকে যখন দৌড় দিতে চাইবো দুইজনে তারে আনজামেরা ধরে নেবা। যেই নামাজ সালাম ফিরাইছে জামাতে দৌড় মারতে চাইছে, দুইজনে গাপতে ধরেছে, তোমার ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, কোনা ছাড়বো না, নবীজির কাছে নিয়ে যাবো। ইয়া রাসূলুল্লাহ ধরে আনছি, ইয়া রাসূলুল্লাহ ধরে আনছি। কি ব্যাপার? হুজুর জিজ্ঞাসা, তুমি নামাজের সালাম ফিরাইলে জামাতে দৌড় মারো কেন? এই সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হুজুর আল্লাহর নবী গো, আমরা স্বামী স্ত্রী দুইজন মানুষ সংসারে, দুইজনে মিলে একটা কাপড়, সুবহানাল্লাহ, হুজুর দুইজনে মিলে একটা কাপড় ঘরের মধ্যে গর্ত করে রাখছি, জামাতের সময় যখন হয় আমার বিবিরে গর্তের ভিতরে ঢুকায়, এই কাপড়টা পরে আমি জামাতে নামাজ পড়তে আসি গো রাসূল। সালাম ফিরাইয়া ফরজ যখন শেষ হয়ে যায় আমি দৌড়াইয়া যাইয়া গর্তের ভিতরে ঢুকে কাপড়টা খুলে দিলে আমার বিবি এই কাপড় পরে ফরজ আদায় করে। আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, বলুন আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হাইরে নামাজেতে খুদার দিদার, নামাজ হলো মেরাজ
মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, আইরে নামাজেতে। ওই মহিলা বলেন, নবীর সাহাবী বলেন, হুজুর দুইজনে মিলে একটা কাপড়, সুবহানাল্লাহ,